এটা বলা উচিত, কথাটা করছে। আমরা ইউনিয়নকে কখনো কোনো প্রেস্টিজিয়াস লড়ি না। আর ওদের মধ্যে একটা ব্যাপারটাও থাকে, ইউনিয়ন ঝান্ডা ধরলো, চিৎকার করলো, স্লোগান দিল, আর সঙ্গে সঙ্গে আমরা যদি বলি হ্যাঁ অন্যায় করেছি, ভুল করেছি, এই করে দিচ্ছি, তাহলে ওদের চেয়ারে লাভ কি হইব? ওরা মনে করে, আমরা মনে করি, ওরা মনে করে। তলে তলে কিছু কাজকর্ম আমাদের নজরে এসেছে। এক, যে সিজিএম এখানে বসতো না, আসতো না, সে এখন বলছে রাজি হয়ে গেছে সিজিএম মিটিংয়ে বসা আমার বার্তা। এই বার্তা ম্যানেজমেন্ট গত 4 দিন ধরে দিচ্ছে। ইউনিয়ন আপনাদের সঙ্গে যে দাবিগুলি আছে সেই দাবিগুলি নিয়ে সিজিএম কথা বলতে রাজি হয়েছে। সিজিএম এর একটা অনুরোধ, সেটা যেন 31শে মার্চের আগে করবেন না, কারণ 31শে মার্চ পর্যন্ত প্রতি ঘন্টায় দিল্লিতে যোগাযোগ করা, কথাবার্তা বলুন। আগে বলছিল কথা বলবো না, যা বলে আপনারাই বলুন। সেখানে আসবেও না, কথা বলবেন না, মিটমাটও করবেন। সেখান থেকে একটু পরিবর্তন ঘটেছে। ফাইলে এখন দৌড়ঝাঁপ হচ্ছে, জিজ্ঞেস করার চেষ্টা করছে কোন কোন দাবিগুলি আছে, কোন কোন দাবিগুলো সিজিএম জন্য আটকে আছে, কোন দাবিতে এর আগে মিটিং হওয়ার পর সুজয় সরকার কি চিঠি দিয়েছিল। অর্থাৎ নাও দে আর টেকিং সাম প্রিপারেশন টু হোল্ড এ মিটিং উইথ দ্য ইউনিয়ন ফর দ্য মান্থ অফ দ্য এপ্রিল, নাম্বার 1। এই বার্তাটা ঘুরিয়ে ফিরে 3 দিন ধরে জিএমএইচআর বলার চেষ্টা করছে। তখন নাটক তো মাঝে মাঝে করে, এখন খাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছি, এখন ওই ঘরে যাচ্ছি, ও ঘুরে তো করবে না, ওকে বুদ্ধি কি করে দেবে না অফিসার? অফিসার তো বোঝাতে গেলে তো এইগুলো তো রাখতে হবে, যারা বিশেষ করে কোনো কাজ করবো না করে। তো এখন বলছে সিজিএম তো মিটিং করবে মিস্টার সুজয় সরকার, প্রোগ্রামটা একটু বন্ধ করুন। আমরা ওই প্রতিযোগিতার মধ্যে যাবো না, প্রেস্টিজ নয়, মোর্চা লড়াই নয়। ও বলবে মিটিংটা বন্ধ হলে প্রোগ্রামটা বন্ধ হলে মিটিং করবো, আমরা বলবো মিটিংটা হলে প্রোগ্রামটা বন্ধ করবো। নো, আমাদের দাবি ছিল মিটিং করে তোমাকে বলতে হবে সিজিএম এর চেয়ার যেটা রয়েছে ভিতরে বলতে কি বলবে। বার্তা দিয়েছে সিজিএম, বার্তা পাঠিয়েছে কি সমস্ত কেসপত্রটা আছে রেডি করুন, তৈরি করুন, করে আমাকে নোটশিট পাঠান। বিএসএনএল ইউনিয়ন কোন কোন যদি জমা দিয়েছে সেগুলো আমাকে পাঠান। আর ওদেরকে বার্তা দিন যে এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে আমরা রেকর্ড মিটিংটা করবো। গুড ডেভেলপমেন্ট আফটার 7 days প্রোগ্রাম, নাম্বার 1। নাম্বার 2, গত সব কিছু দাঁড়িয়ে আছে। এমন না এখান থেকে প্রতিদিন খবর নিচ্ছি, কিন্তু 2 দিদিমণি, এক দিদিমণি এখানে বসে আছে, এক দিদিমণি ওখানে বসে আছে। এখানকার দিদিমণি বার্তা দিয়েছেন আমাদেরকে, ওখান থেকেও আজকে বার্তা এসছে লিখিত হবে ডিস্ট্রিক্ট সেক্রেটারির কাছে, যদি তারাও গতকাল বিকালবেলায় নোটিশ দিয়েছে। কালকে বিকালে যে নোটিশ দিয়েছে বিএসএনএল ইউনিয়ন কলকাতা জেলা, তার পরিপ্রেক্ষিতে আজকেই প্রথম সকালে এজিএম মেসেজ করেছে, একটু আগে ডিজিএম মেসেজ করেছে। কি লিখেছে? যে আমরা আলোচনার মধ্যে মিটিং নিতে চাই। তো এই বোধটা কখন এলো? ঝান্ডা লাগানোর পরে, ঝান্ডা লাগানোর পরে, সোচ্চার চিৎকার করার পরেই বলতে এলো। হ্যাঁ, সুতরাং এখন কিন্তু জিএম কলকাতা বলছে আমি মিটিং নেবো। পরে বুঝতে পেরেছে বোধহয় এটা বোধহয় গ্রহণযোগ্য হবে না। এখন কি লিখেছে এখন শুনলাম, লিখেছে জিএম বলছে আমি নিজে মিটিংয়ে বসবো, প্লিজ ইউ কাম। কারণ কালকে ওরা জানিয়ে দিয়েছে সব দিয়ে 3 লোক জমা করবে। জিএম বলেছে কর্মসূচি করার দরকার নেই, মিটিংয়ে বসুন। মিটিংয়ে দাবি না মিটলে আমি প্রোগ্রাম করবো। এত ভালো ভালো কথা হঠাৎ লিখু কি জন্য? হ্যাঁ, আমি শুনেছি যে আমাকে বলা হয়েছে, আমি পরে দেখবো প্রথমের কাছে। আমি শুনেছি জিএম ম্যাডাম তার সকালে তার সাহেবকে দিয়ে মেসেজ পাঠিয়েছে, পড়েছিল মেসেজ, এখন হচ্ছে চিঠি। সকালে যে মেসেজ যে আপনাদের প্রোগ্রামে কেন যাচ্ছেন, করা দরকার নেই, প্রয়োজন নেই। ম্যাডাম বলছে মিটিংয়ে বসার উদ্যোগন করবে। কখনো দিন ছিল না, ডেট ছিল না, এই টাইম ছিল না। এখন দেখছি ডেটও দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে। আগামীকাল সকাল 11:30টায় বিএসএনএল প্রেসিডেন্টকে বলেছে ইউ প্লিজ কাম টু ডিসকাস দ্য সাবজেক্ট। মুডে মেসেজ দিয়েছে। আমরা মনে করছি আলোচনার মধ্যে দিয়ে মিটমাট হতে পারে। তবে মিটিংটা আগে হয়ে গেছে, 2 দিদিমণির মধ্যে মিটিং হয়ে গেছে। ও সেই মিটিংটা করার কথা জিএম বোধহয় করে, সিজিএম বোধহয় করে দিয়েছে। 2 জিএম বসে, কারণ ও দেখাচ্ছিল এ ভুল করেছে, ও দেখাচ্ছে ও ভুল করেছে। আমরা বলছি ভুল যেই করুক,
এই কর্মরেট কোনো ভুল করেনি, এই কর্মচারী কোনো ভুল করেনি, কিন্তু ভুল যেই করুক, সে জিএম এইচআর ভুল করতে পারে, জিএম সিজে ভুল করতে পারে, কিন্তু যে কর্মচারীটি খড়গপুর থেকে এসছে সে কোনো ভুল করেনি। সে কেন পানিশ হবে, সে কেন হ্যাকেলড হবে? সে তো এটা থেকে রিলিজ হওয়ার পর সে তো কাগজ দিয়ে জমা করেছে এখানে পড়া ক্ষেত্রে। তারপরে দুই জেনারেল ম্যানেজারের মধ্যে টানাপোড়েনের মধ্যে আমরা কেন ভিক্টিম হব? সুতরাং 2 নম্বর পয়েন্ট উল্লেখ করছি এটাই যে এই আন্দোলনের মধ্য দিয়ে ইতিমধ্যে যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, নাও দ্য ম্যানেজমেন্ট দে হ্যাভ প্রপোজড ফর হোল্ডিং এ মিটিং টুমরো অ্যাট 11:30 at GM চেম্বার। সেখানে তারা বার্তা দিয়ে বলেছে যে আগামীকাল আপনারা আসুন, মিটিং করুন, মিটিং করার পর যদি আমি না মেটে তখন আপনারা যা প্রোগ্রাম আপনার করবেন। আমি কথা শুরুতে এই উল্লেখ করলাম, বা সকালে এসে সুজয়কে বলেছে জিএম এইচআর ম্যাডাম যে আপনারা একটা মিটমাট করার চেষ্টা করুন, সমস্যা করুন, আমরা চেষ্টা করছি। গতকাল বিকেলে অন্য কথা বলেছিল, আজকে অন্য কথা, গতকাল বিকেলে বললো ওরা ক্যান্সেল করে দেবো। আমি বলে আগুনটা ওখান থেকে এখানে জ্বলবে, যে আগুনটা শুধুমাত্র এই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ আছে, সেই আগুন কিন্তু সারা রাজ্যে জ্বলবে যদি ওরা ক্যান্সেল করে। সকালে শুনলাম উনি বলেছেন আমি ক্যান্সেল করবো না, আপনারা চাইলে আমি মডিফাই করবো, আলোচনা করবো। সুজয় বলেছে মডিফাই করতে গেলে তো কথাবার্তা বলতে হবে, একতরফা হবে না। আপনি তো একতরফা করতে পারবেন না। কে মডিফাই করবেন ঠিক করুন, আপনি না জিএমএইচ কলকাতা, কে মডিফাই করুন? আপনি করলে এখানে মিটিং করবো, উনি ওখানে করলে ওখানে মিটিং করবো। তাই যদি মডিফাই করতে হয় তাহলে নেগোসিয়েশন উইথ দ্য সার্ভিস ইউনিয়ন। একা একা ডেকে কর্মচারীকে থ্রেট করা, ভয় দেখানো, হ্যারাস চলবে না। তখন দেখুন ইউনিয়নকে আলোচনা করুন, বলুন কিসের পরিবর্তন, কেন পরিবর্তন, কেন মডিফিকেশন, ডিএসএলএম ইউনিয়ন রেসপন্স পজিটিভলি। কিন্তু একতরফা একা একা জমিদারি সায়েন্সের মতো সিদ্ধান্ত যাবে না। কিসের ইউনিয়ন কেন বলতে হবে, কেন কথা বলতে হবে, আমি যা কিছু দুবার লিখে দিলাম চলবে না। এখন মনে হয় দুই পর্বে কোনো কথাবার্তা হয়তো 3 দিন ধরে হয়েছে, তার মধ্য দিয়ে এখন তারা বলছে যে না আমরা আলোচনার মধ্যে রিফ্লেক্ট করতে চাই। কিন্তু এই ছাড়া তো আমাদের অনেক দাবিগুলি আছে, দাবি আছে এআইবিডিপি যাবে কাজের মধ্যে ইউনিয়ন। এই বিল্ডিংয়ে কর্মচারী বেতন পাচ্ছে না, তাই তাকে ভেন্ডার ফেট দিচ্ছে, লিখে দিয়ে আসতে হবে, বেতন না পেয়েও লিখে দিয়ে আসতে হবে বেতন পেয়েছি। শুধু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা জিএমএইচকে বলেছি যে আপনি বলুন কবে মিটিংয়ের ডেট ফিক্স বলুন। সেই মিটিংয়ে থাকবে ক্যাজুয়াল মজদুরের দাবি, এআইবিডিপি পেনশনের দাবি, এমপ্লয়িদের দাবি, অর্থাৎ নিয়মিত অনিয়মিত পেনশনার্স, এই 3টে দাবি নিয়ে আমরা সিজিএমের সঙ্গে আলোচনা করতে চাই। সেইগুলোকে আজকে আমরা মিটিং করছি। প্রতিদিনের মতো আজকেও মিটিংয়ে বেলা 3টে, এখন 3টে বাজতে যাচ্ছে। আমার সভাপতি মিটিং শেষ করবেন, আমরা ভিতরে জিএমএইচকে গিয়ে আমরা এই কথাগুলো বলে আসবো যে আপনি যে আলোচনা পরিস্থিতি পরিবেশের কথা বলছেন, সেই আলোচনা পরিস্থিতি পরিবেশের ক্ষেত্রে আমরা কিন্তু ধোকা দেবেন না, পরিষ্কার ধোকা দেবেন না। যে কথা মুখে বলছেন সেই কথা কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে লিখে হাতে দিতে হবে। এখন বলুন কবে দেবেন, ওই কাগজটা কবে দেবেন, ওই কাগজটা আমাদের কবে দেবেন, অর্ডারটা চেঞ্জ কবে হবে, পরিবর্তন করে কোথায় করবেন, কোন জায়গায় করবেন, তার আলোচনাটা কবে কার সঙ্গে হবে, সুজয়ের সঙ্গে করবেন না গৌতম সাহর সঙ্গে করবেন। এই সমস্ত বিষয়গুলো টু দা পয়েন্ট বললে আমরা প্রোগ্রামকে আমরা পোস্টপন করবো, স্থগিত করবো, আলোচনা করবো। নতুন আগামী দিনে আমাকে এই আন্দোলনকে আবার অন্যভাবে বিকশিত করতে হবে। আমরা জানি আমরা হচ্ছে ওই মহাভারতের যুদ্ধের মতো হচ্ছে আমরা অভিমন্যুর মতো নয় যে আমরা যুদ্ধের লোক। আমরা জানি আমাকে আন্দোলন শুরু করতে হবে, আন্দোলন শেষ করতে হবে, আন্দোলনকে বিকশিত করতে হবে, নতুন নতুন ধারায় আন্দোলনকে আমরা এগিয়ে নিতে হবে। গত 7 দিন ধরে যে আন্দোলনটা আপনারা করেছেন, লাল সালাম সবাই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। ভাববেন না এটা নির্দিষ্টভাবে কোনো একটি কর্মচারীর কিন্তু ট্রান্সফার পোস্টিংয়ে কিন্তু আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে ম্যানেজমেন্ট যা করতে চায় তার মোকাবেলায় আমরা সবাই একই না, এইটাই হচ্ছে মূল ব্যাপার। এটা কিন্তু কোনো একজনের ব্যাপারটাও নয়, এটা ম্যানেজমেন্ট বা প্রশাসন কর্মচারীকে হেনস্থা করা, হ্যাকেল করা, মর্যাদা না দেওয়া, রেকগনাইজ ইউনিয়নের সঙ্গে হচ্ছে উপেক্ষা করা, তার মোকাবেলায় সবাই সংযুক্ত হবে, উপযুক্ত হবে। আমরা একটা আঘাত করতে পেরেছি, সে আঘাত দিয়েছি, এটা হচ্ছে মেসেজ। রাতে আমি একটু এগোলাম কি পিছনে পরে বসুন, কিন্তু আমরা মোকাবেলা করতে চেয়েছি। আমরা একটু পরে যাবো যে বিচারের কাছে, উনি বলেছেন যে কিছু মিটিং ব্যস্ত ছিলেন, আগামীতে আমরা যাবো এবং তারপরে ওখানে বেরিয়ে এসে আমরা লিডারশিপ যারা আছেন, জেলা সম্পাদক, 3টে সংগঠনের জেলা সম্পাদক, 3টে সংগঠনের সার্কেল অফিস বিয়ারার্স,
যারা যারা আছেন তারা আমরা ওখানে বসবো, বসে জিএম কি বলছে তাতে আমরা কি পত্রিকা আমরা ঠিক করে তারপর আমরা আন্দোলন ঠিক করবো, এই ঘরে করবো, এটা শেষ করার পরে আবার সবাই ওখানে যাবেন। সুজয় আমি